হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটা আছে ওটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, অনেকে বলছে তাপের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করে দিতে, করছি। ঠিক আছে, তাপের ঘটনাসমূহ আমি এই চ্যাপ্টারটা এখন আলোচনা করছি। তাপের ঘটনাসমূহ, তাপের ঘটনাসমূহ তো কী কী ঘটনা ঘটে ইংরাজিতে বলে থার্মাল ফিনোমেনন। ঠিক আছে, থার্মাল ফিনোমেনন। তো তাপের কি হয়, তাপ দিলে কোনো পদার্থে তাপ দিলে তাপ এক জায়গা থেকে এক জায়গায় যাবে, মানে তাপের পরিবহন হয়। আর তাপ দিলে পদার্থের কিছু প্রসারণ বা সংকোচন ইত্যাদি হতে পারে, মানে পদার্থটা কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ হয়। তার মানে তাপের প্রসারণ একটা জিনিস। তাপের কী কী, তাপ দিলে দুটো ঘটনা ঘটে। এক তো উষ্ণতা বাড়ছে, আর এক জায়গা থেকে এক জায়গায় তাপ পরিবাহিত হচ্ছে বলে উষ্ণতাটা বাড়ছে, এই তো ব্যাপার। তো তাপের পরিবহন আর তাপের প্রসারণ, তাহলে তাপের ঘটনা হচ্ছে, আমরা এখানে আমাদের এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে তাপের প্রসারণ আর হচ্ছে তাপের পরিবহন। এখন প্রথমে আমরা প্রসারণ নিয়ে আলোচনা করছি, পরের এপিসোডে পরিবহন নিয়ে আলোচনা করব তাপের। এখন প্রসারণ নিয়ে আলোচনা করছি। বলছে এটা তোমরা জানো যে কোনো পদার্থে, কঠিন তরল গ্যাসীয় যে কোনো পদার্থে তাপ দিলে তাপটা পদার্থটা প্রসারিত হয়। ঠিক আছে, ব্যতিক্রম তো আছেই, ঠিক আছে, সেসব বলবো পরে। এখন তাপ দিলে কঠিন আর তরলের ক্ষেত্রে প্রসারণ হয়, গ্যাসের ক্ষেত্রেও প্রসারণ হয়। গ্যাসের প্রসারণটা অত্যাধিক হয়, আর সেক্ষেত্রে কঠিন তরলেরটা অতটা হয় না, কিন্তু হয়। এবার কঠিন পদার্থের প্রসারণ কীভাবে হয়, কঠিন পদার্থটা আগে বলি। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আমরা আলোচনা করছি। এই প্রসারণটা এখন আমরা কঠিন পদার্থ, মানে কঠিন তরল গ্যাসীয় তিনটে আছে। কঠিন পদার্থের প্রসারণ, আগে কঠিনটা নিয়ে আলোচনা করব, তারপরে তরলটা নিয়ে আলোচনা করব, তারপরে গ্যাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তারপরে আমরা গ্যাস নিয়ে আলোচনা করব, গ্যাসীয় পদার্থের প্রসারণ কি হয়। এই তিনটে জিনিস নিয়ে, কঠিন তরল গ্যাসীয়। প্রথমে কঠিনটা নিয়ে আলোচনা করছি। কঠিনে কি হয়, কঠিন পদার্থে যদি তাপ দাও, সেটাতে যেমন দৈর্ঘ্যে বাড়বে, তেমনি সাইডেও অর্থাৎ ক্ষেত্রফল বাড়বে, আর আয়তনও বাড়বে। তাহলে কঠিনের তিনটে প্রসারণ হয়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ। ঠিক আছে, এখন কিছু কিছু পদার্থ যেমন ইনভার, যেটা তোমার ইনভার বলে একটা ধাতু আছে, ইনভার যেটা লোহার নিকেল দিয়ে তৈরি, এই ধাতুটা কিন্তু প্রসারণ খুব কম। এটা প্রসারণ ইনভার, তো এর কঠিন পদার্থ হলে এর প্রসারণটা খুব কম। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রসারণ বেশি, দু একটা তো ব্যতিক্রম থাকবেই। ইনভার হচ্ছে এরকম একটা ব্যতিক্রম, যার কিন্তু প্রসারণটা খুব নগণ্য। ইনভার কী দিয়ে, লোহার নিকেল দিয়ে তৈরি। ঠিক আছে, এবারে আমরা বলবো কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, প্রথমে শোনো, এই একটা ধরে নাও লোহার বার আছে, তাপ দিলে তাহলে এটা বেড়ে হয়তো একটু বাড়লো। ঠিক আছে, এখন ধরে নাও, ভালো করে বোঝো, এইটার দৈর্ঘ্য ধরে নাও 10 সেন্টিমিটার ধরে নাও, আর বাড়লো মনে করো এখানে 0.303 সেন্টিমিটার ইত্যাদি, বা 0.3 সেন্টিমিটার, চলো 0.3 সেন্টিমিটার। তাহলে আমি কি করব, আমি জানতে চাইছি যে তাপমাত্রা কত দিয়েছি, এটা বাড়লো কখন। এক এক রকম তাপমাত্রা দিয়ে তো এক এক রকম হবে। তো এর আগে সেটা তাপের কথাটা আসছি পরে, আগে আমরা বলবো যে কতটা বাড়ছে। ঠিক আছে, তাপমাত্রা কত পরিবর্তন করছি। ধরে নাও আগে টেম্পারেচার ছিল ধরে নাও এর 26 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর আমি বাড়িয়ে নিয়ে গেছি 40 ডিগ্রি সেলসিয়াস বা 50 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত হয়েছে না, 50 - 26 ইকুয়াল টু হলো তোমার 24 ডিগ্রি। এটা তাপমাত্রা বাড়িয়েছি। তাহলে এবারে ঐকিক নিয়মে অঙ্কটা করো তো। 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার জন্য বেড়েছে 1 সেন্টিমিটার, এই 0.3 সেন্টিমিটার। ঠিক আছে,
অঙ্কটা এইভাবে দেখো, আমি ওই কিনে করে দেখাচ্ছি। 10 সেন্টিমিটার দৈর্ঘ্য 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য হয়েছে 0.3। তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে কত বাড়বে ওই 24 ডিগ্রি সেলসিয়াস, ওই কিনে অঙ্ক 0.3/10। তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 ডিগ্রি বাড়ার জন্য কত বাড়বে না 0.3/10 ইন্টু কত 24। এটা কি? তাহলে এইবারে ঐকিক নিয়মটা যদি আমি এইভাবে না করে, এটা তো তোমাদের বোঝালাম, এইবারে আমি যদি ঐকিক নিয়মটাকে এইভাবে নিয়ে যাই যে একটা কোনো কঠিন পথ আছে যার প্রাথমিক দৈর্ঘ্যটা, মানে প্রাথমিক দৈর্ঘ্য ধরে নাও ক্যাপিটাল এল একক। তার মানে এইটা হচ্ছে তোমার ক্যাপিটাল এলটা, ঠিক আছে। আর তাপমাত্রা পরিবর্তন হয়েছে T1 ডিগ্রি থেকে T2 ডিগ্রি ধরে নাও তাপমাত্রা, তাহলে থেকে, তার মানে কত হচ্ছে T1 থেকে T2, তার মানে T2 মাইনাস T1 এত ডিগ্রি, ঠিক আছে। সেলসিয়াসে করো আপাতত, চলো সেলসিয়াসে করো। এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তার মানে তাপমাত্রা পরিবর্তন, যেটা এইটা বলছিলাম তাপমাত্রা পরিবর্তন এই 24 ডিগ্রি, তার মানে সেটা হচ্ছে T2 মাইনাস T1। আর বেড়েছে কতটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি ধরে নাও স্মল L1, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি L1, ঠিক আছে। তাহলে আমি যেটা বলছিলাম যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে 0.3 বাড়ছে, তাহলে 0.3 বাড়ছে। তাহলে আমি বলবো এল দৈর্ঘ্যের এল সেন্টিমিটার দৈর্ঘ্য T2 মাইনাস T1 সেন্টিমিটার উষ্ণতা বাড়ার জন্য বেড়েছে ছোট হাতের এল। এবারে অঙ্কটা করো তো, দেখো তো ভালো করে দেখো, এবারে ভালো করে দেখো। এটার জন্য এত দৈর্ঘ্য, এত তাপমাত্রা বাড়ার জন্য, এটা শুধু বোঝাবার জন্য, তাপমাত্রার জন্য বেড়েছে কত, বেড়েছে L1। তাহলে আমি যদি বলি এক দৈর্ঘ্য T2 মাইনাস, ওই কি নাম করো T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য কত হয়েছে L1 বাই ক্যাপিটাল এল হবে এটা, ঠিক আছে। তাহলে এক একক দৈর্ঘ্য 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য কত হয়েছে L1 বাই এল গুণিত এইটা নিচে যাবে T2 মাইনাস T1, রাইট। তাহলে কি হলো, এটা তোমার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তার মানে প্রাথমিক, তার মানে কি হলো ব্যাপারটা এলো এরকম। L1টা কি ছিল, L1টা ছিল দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে এলো দৈর্ঘ্য বৃদ্ধি বাই এই ক্যাপিটাল এলটা কি, ক্যাপিটাল এলটা প্রাথমিক দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত এটা কি, এটা উষ্ণতা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এটাকে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। এইবারে জিনিসটা তোমাদের বোঝায়, সংজ্ঞাটা তোমরা মুখস্থ করতে যাবে তো। তাহলে কেমন করে মুখস্থ করবে, একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যের তাপমাত্রা 1 একক তাপমাত্রা বাড়ালে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় L1, যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়েছে। তাহলে তোমাদের হলো সংজ্ঞাটা কি হলো, তাহলে সংজ্ঞাটা এবারে কি হলো সেটা এবারে বুঝিয়ে দিই, ঠিক আছে। কি বললাম, একক দৈর্ঘ্যের, এখানে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থে, দেখো সংজ্ঞাটা আমিও লিখে নিচ্ছি একবার, কোনো কঠিন পদার্থের 1 একক তাপমাত্রা বৃদ্ধির জন্য 1 একক দৈর্ঘ্যের কোনো 1 একক দৈর্ঘ্যের তাপমাত্রা
1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, রাইট? বোঝা গেল? যেটা তোমাদের বোঝার মধ্যে প্রবলেম ছিল সেটা হচ্ছে এটা মুখস্থ করতে হয় কেমন করে। আমি তো মুখস্থ করিনি, আমি দেখো এটা দেখে দেখে লিখছি। একক দৈর্ঘ্য একক তাপমাত্রা বৃদ্ধি করব, তাহলে যে বৃদ্ধি হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ দেখতে পাচ্ছ না? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতা বৃদ্ধি, তাই তো? এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে চিহ্নিত করি, আলফা। তাহলে আলফা ইকুয়াল টু L1 বাই ক্যাপিটাল L ইন্টু T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলাটা। এখন এর একক কী হবে? একক হচ্ছে এরকম, দেখো এটা তো দৈর্ঘ্যের একক, দেখো দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক কেটে গেল, তাহলে কী হলো? 1/, উষ্ণতার একক। উষ্ণতার একক কী হয়? ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট। তাহলে একক হচ্ছে ডিগ্রি, এটা কী হলো? 1/, ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট। তার মানে ডিগ্রি সেলসিয়াস এর পাওয়ারটা -1 দাও, এটা হচ্ছে ওর একক, ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। মাত্রা কি হচ্ছে? এর মাত্রা হচ্ছে থিটা টু দি এটা মাত্রা হচ্ছে থিটা টু দি পাওয়ার -1, কারণ থিটা হচ্ছে থিটা তো হিটের উষ্ণতার মাত্রা, তাহলে থিটা টু দি পাওয়ার -1, ঠিক আছে? এই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখন এইটা দিয়ে আমি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কটা নিয়ে চলে আসবো। দেখো এইটাকে আমি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কে নিয়ে আসছি। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কি হবে? ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক একই জিনিস, প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা বিটা দিয়ে চিহ্নিত করি, সমান ক্ষেত্রফল বৃদ্ধি, এটা দেখে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্যের জায়গায় প্রাথমিক ক্ষেত্রফল গুণিত উষ্ণতা বৃদ্ধি। এটাই হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, তাই তো? এটাই হচ্ছে তোমার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তার মানে কি হলো? ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হচ্ছে কোনো কঠিন পদার্থের এক একক ক্ষেত্রফলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে এইখানে সংজ্ঞাটা একই হয়ে গেল। তাহলে শুধু এখানে দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল বললেই হয়ে যায়, ঠিক আছে? ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের ফর্মুলাটা কি হচ্ছে দেখো। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের ফর্মুলাটা তোমাদের দিচ্ছি এবারে। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক হচ্ছে, মনে করো ক্ষেত্রফল যদি যেখানে প্রাথমিক ক্ষেত্রফল ক্যাপিটাল A, ক্ষেত্রফল বৃদ্ধি স্মল a, তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে আমার এই বিটা ইকুয়াল টু কী আসছে? বিটা ইকুয়াল টু ক্ষেত্রফল বৃদ্ধি A বাই প্রাথমিক ক্ষেত্রফল বৃদ্ধি A বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণিত T2 মাইনাস T1
এটাই হয়ে গেল ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এটা হয়ে গেল ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে? তাহলে এটা আলফা জেনে গেছো তোমরা, এরপর বিটা জেনে গেলে, এবারে আয়তন প্রসারণ গুণাঙ্ক একই জিনিস, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্রফলটা জায়গায় আয়তন লেখো, এখানে লেখো ক্ষেত্রফলের জায়গায় আমি আয়তন লিখব, এখানে ক্ষেত্রফলের জায়গায় আয়তন লিখব, আর এখানে ক্ষেত্রফলের জায়গায় আয়তন লিখব। তাই তো? দেখো কি করছি, আয়তন প্রসারণ, এগুলো সবই হচ্ছে কঠিনের জন্য। আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, তখন এই আয়তন প্রসারণ এইটা হয়ে যাবে, বিটাটা হয়ে যাবে গামা, বিটাটা হয়ে যাবে গামা, রাইট, গামা। তাহলে আয়তন বৃদ্ধিকে যদি বলো, মনে করো প্রথমে আয়তনটা ছিল V2, প্রাথমিক আয়তনটা বলো, প্রাথমিক আয়তন V2, সরি V1, ঠিক আছে। আচ্ছা, আর অন্তিম আয়তন দেব, হ্যাঁ, প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন মানে শেষ বেড়ে যেটা হয়েছে, অন্তিম আয়তন হয়ে গেল তোমার V2। তাহলে আয়তন বৃদ্ধি কত হলো? আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1, রাইট, V2 মাইনাস V1। তাপমাত্রা বৃদ্ধি তো জানো তোমরা, তাপমাত্রা বৃদ্ধি সমান T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে এটা কি হবে, গামা ইকুয়াল টু প্রাথমিক আয়তন বৃদ্ধি কত হচ্ছে, V2 মাইনাস V1, V2 মাইনাস V1 বাই V1, এই প্রাথমিক আয়তন ছিল V1, ঠিক আছে, V1 ইন্টু T2 মাইনাস T1, T2 মাইনাস T1, এটাই হচ্ছিল তোমার গামা বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক হয়ে গেল। এ সবারই একক আর মাত্রা একই আছে। ঠিক আছে, এইবারে এইখানে একটা প্রশ্ন দেয়, একটা প্রশ্ন তোমাকে দিই এখানে, এই প্রশ্নটা মানেটা কি দেখো। বলছে পিতলের পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, পিতলের একটা কোশ্চেন আছে, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত দিয়েছে, 19 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 19 ইন্টু 10 টু দি পাওয়ার 4 পার ডিগ্রি সেলসিয়াস, 10 টু দি পাওয়ার 4 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 গুণিত 10 টু দি পাওয়ার মাথায় 4 পার ডিগ্রি সেলসিয়াস, এটা বলতে কি বোঝো? তখন তোমাকে বলবে যে এক একক দৈর্ঘ্যের কোনো পিতলের, এক একক দৈর্ঘ্যের পিতলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওর প্রসারণ হবে, দৈর্ঘ্য প্রসারণ হবে এইটা। কি বলবে? এক একক দৈর্ঘ্যের পিতলের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেহেতু সেলসিয়াসে দিয়েছে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে প্রসারণ হবে এটা। বোঝা গেল? তাহলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, এটা মাঝে মাঝে কোশ্চেন দেয়। ঠিক আছে, তাহলে পিতলের, তাহলে কি বলবে, এক একক দৈর্ঘ্যের, দৈর্ঘ্যটা আমি মিটার সেন্টিমিটার কিছুই বললাম না, 1 একক দৈর্ঘ্যের পিতলের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য বাড়বে 19 ইন্টু 10 টু দি পাওয়ার 4 একক। ঠিক আছে, এটা একক, এখানে দেখো ডিগ্রি সেলসিয়াসটা লিখলাম না, কারণ এখানে 1 ডিগ্রি সেলসিয়াস লিখেছি। ঠিক আছে, এইবারে বলছে তাহলে আমরা 3টে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক শুনলাম, দৈর্ঘ্য
প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। এই তিনটের মধ্যে সম্পর্ক কী, এটা প্রশ্ন আসে। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক কী? আলফা ইকুয়াল টু, জাস্ট এইটা জানলেই হবে, বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এটা কিন্তু ভাইটাল একটা, ঠিক আছে। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, ঠিক আছে। এইবারে শোনো, এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, এরা কারুর দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তনের উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা কত বাড়িছ তার উপরেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে। তাহলে এই প্রসারণ গুণাঙ্কগুলো আলফা বিটা গামা কার উপর নির্ভর করে? শুধুমাত্র উষ্ণতার উপরে, আর কারুর উপরে নয়, ঠিক আছে। এইবারে তরল, এ তো হলো কঠিন। এরপর তরলের প্রসারণ। এবার তরলের প্রসারণটা এতক্ষণ কঠিন বললাম, এরপর আসছে তরলের প্রসারণ। তরলের প্রসারণে একটা ব্যাপার আছে, দেখো তরলের প্রসারণ যখন করছে তখন তরলের দুটো কেস হয়। মনে করো তুমি এই একটা পাত্র নিয়েছো, এই পাত্রে তরল নিয়েছো, কিছু পরিমাণ তরল নিয়েছো। তো যখন তুমি এখানে বার্নার দিয়ে হিট দেবে, বার্নার দিয়ে যখন হিট দেবে তুমি, ঠিক আছে, তখন কি হবে? প্রথমে তো পাত্রটা গরম হবে। পাত্রটা যদি গরম হয়ে এরকম একটা কন্ডিশনে চলে আসে, তাহলে এই তরলটা নেমে যাবে এখানে। নামবে কিনা বলো? নামবে তো। দিয়ে তারপরে পাত্র গরম হওয়ার পর তারপরে জল গরম হয়ে হয়তো বেড়ে হলো এতটা, ঠিক আছে। তাহলে আসল আমি কি দেখতে পেলাম? আমি কিন্তু দেখতে পেলাম যে যেটা আপাতত দেখছি যে আমার জলতল ছিল এখানটাতে, জলতল ছিল এই জায়গাটাতে, আর বেড়েছে এইটুকু, তাই না? এটা হচ্ছে আপাত প্রসারণ, আপাত প্রসারণ, রাইট। কেন কি পাত্র প্রসারণটা এখানে উপেক্ষা করা হয়েছে, আপাত প্রসারণ। তাহলে এখানে পাত্রের প্রসারণ উপেক্ষা হচ্ছে, কিন্তু প্রকৃত প্রসারণ হয়েছে এইখান থেকে এতটা, এইটা হচ্ছে এখান থেকে এতটা হচ্ছে, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে তরলের ক্ষেত্রে এই একটা কথা চলে এলো, আয়তন প্রসারণ, প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ কেন হলো না? যেহেতু যখন পাত্রটাকে গরম করছো তখন এখানে কঠিন এটা তরল, দুটো কেস আসছে। আগে কঠিনের প্রসারণ হবে, মানে পাত্রটা আগে প্রসারিত হবে, জলতল নেমে যাবে, তারপরে আবার জলটাকে গরম করবে, তখন জলটা বাড়বে। তাহলে অ্যাকচুয়ালি জলটা বেড়েছে এতটা, কিন্তু তুমি দেখতে পাচ্ছ এতটুকু বেড়েছে, ঠিক আছে। তাহলে আপাত প্রসারণটা কম, প্রকৃত প্রসারণ বেশি। তার মানে প্রকৃত প্রসারণ মানে কি হলো? প্রকৃত প্রসারণ কত হলো? প্রকৃত প্রসারণ হলো আপাত প্রসারণ, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, দুটোই আসছে, তাই না? পাত্রের প্রসারণ, তাহলে প্রকৃত প্রসারণ মানে দুটোর যোগফল, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, রাইট। এইবারে আমরা বলি যে তাহলে এবারে যখন দুটো প্রসারণ হলো, তাহলে দুটো প্রসারণ গুণাঙ্ক হবে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্ক দুটোই আসবে, ঠিক আছে। তাহলে প্রথমে আসি আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের ক্ষেত্রে, ঠিক আছে। আপাত প্রসারণ গুণাঙ্ক প্রথমে আসছি, আপাত প্রসারণ গুণাঙ্ক, অ্যাপারেন্ট আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক সেটা কি? আপাত প্রসারণ গুণাঙ্কটা, ঠিক আছে, কি সেটা আমাকে এবারে দেখতে হবে। তারা একটু, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা বলবো গামা অ্যাপারেন্ট, গামা এ, আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে চিহ্নিত করব, প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে গামা রিয়াল আর। তাহলে গামা এ মানে গামা অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে আপাত, আর গামা রিয়াল মানে গামা প্রকৃত, মানে প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে গামা এ আর গামা আর। গামা এটা কি হবে সেটা বলছি। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কটা কি হবে? আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক কি আসবে? তার মানে আপাত আয়তন বৃদ্ধি, তরলের কি হয়, ও তোদের বলে দিনি, তরলের কি হয়, তরলে কিন্তু ক্ষেত্রফল প্রসারণ নিয়ে কোনো কথা নেই, ঠিক আছে।
আয়তন প্রসারণ নিয়ে তরলের কথা, যার জন্য এখানে ক্ষেত্রফল দৈর্ঘ্য ব্যাপারে তরলের দৈর্ঘ্য প্রসারণ বলে কথা বলাটা ফালতু, আর ক্ষেত্রফল প্রসারণ কথা বলাটা ফালতু। আয়তন প্রসারণ, তরলের শুধু আয়তন প্রসারণ আছে, যার জন্য আমি কি বলেছিলাম আলফা বিটা গামা, আলফা হচ্ছে দৈর্ঘ্য, বিটা হচ্ছে ক্ষেত্রফল, আর গামা হচ্ছে আয়তন, তার জন্য এখানে গামা দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে এখানে আপাত প্রসারণ গুণাঙ্ক আয়তনের, ঠিক আছে। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক মানে আপাত আয়তন বৃদ্ধি, আপাত আয়তন বৃদ্ধি, আপাত আয়তন বৃদ্ধি বাই প্রকৃত আয়তন, বাই প্রকৃত আয়তন বা প্রাথমিক আয়তন, বা এটাকে তুমি বলো প্রাথমিক আয়তন। চলো তোমরা যেমনভাবে শিখেছো সেভাবেই বলো। প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতা বৃদ্ধি, গুণিত উষ্ণতা বৃদ্ধি, ঠিক আছে। এই পর্যন্ত তোমাদের দেখো ভালো করে বোঝো। তাহলে আমি ধরলাম যে আগে প্রাথমিক 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 আয়তনটা, প্রাথমিক আয়তনটা তুমি ধরে নাও V1 ভলিউম, তাই V1। অন্তিম আয়তন মানে শেষ আয়তন, অন্তিম আয়তন V2, ঠিক আছে। তাহলে আয়তন, আয়তন বৃদ্ধি কত হলো? অতএব আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি হলো, আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1, ঠিক আছে। আর তাপমাত্রা বৃদ্ধি তো তোমরা জানো, ওটা বারবার একই জিনিস করছি। তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1, T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে আপাত আয়তন, তার মানে হলো কি হলো, তাহলে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো আপাত আয়তন বৃদ্ধি কত হয়েছে V2 মাইনাস V1 বাই প্রাথমিক আয়তন V1 তা ইন্টু তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1, রাইট। তাহলে এটা হলো তোমার আপাত আপাত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক, তার মানে হচ্ছে তোমার গামা এ ইকুয়াল টু এটা। একইভাবে যখন তুমি এটা প্রকৃত করবে তখন প্রকৃতটা এখানে লেখো, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। এটা প্রকৃত করে দাও, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তখন এখানে এই জায়গাটায় গামা রিয়েল, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি আবার ধরবে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন, অন্তিম আয়তন V3 ধরো। কেন বললাম না, পাত্রটার কথা চিন্তা করো, এখানে ছিল এইটা, ছিল এইটা, এই আয়তনটা ছিল V1, তার মানে এইখান থেকে এইটুকু ছিল V1, ঠিক আছে। এখান থেকে এইটুকু ছিল V1, আর এখানে তরলটা বেড়ে দেখছি এখানে চলে গেছে, তাহলে এইটুকু হলো, এইটুকু হলো V2, এইটুকু হলো V2। আর পাত্রটা প্রসারণের জন্য যদি প্রকৃত হয়েছে কি এতটা নেমেছিল হয়তো, তাহলে প্রকৃত প্রসারণ কোথায় হলো, এইখান থেকে এতটা, তাই না, এখান থেকে এতটা, এইটা হয়ে গেল V3, রাইট। তাহলে এটা V1, এটা V2, এটা V3, তার জন্য প্রকৃত প্রাথমিক আয়তন ছিল V1 আর অন্তিম আয়তন V3, ঠিক আছে, V3। তাহলে তাহলে আয়তন, আয়তন বৃদ্ধি কত হলো, আয়তন বৃদ্ধি হলো, আয়তন বৃদ্ধি হলো V3 মাইনাস V1, সেটাই এখানে লিখবো, ঠিক আছে। তাহলে V3 মাইনাস V1, তাহলে এখানে এটাকে V3 করে দাও, আর দেখো প্রকৃত আয়তন বৃদ্ধি হচ্ছে V3 মাইনাস V1, প্রাথমিক আয়তন V1 আর তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1, তাহলে এটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। এখন ধরে নাও পাত্রের, পাত্রের, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটা যা পাত্রটা যে ধাতুর তৈরি, যা যে ম্যাটেরিয়ালের তৈরি, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি হয় গামা, তাহলে গামা পাত্রের হচ্ছে গামা, গামা জি ধরো নাও, ঠিক আছে। যদি গামা জি, এটা কি ধরেছে দেখি একটু, যাই গামা জি ধরো, তাহলে এইটা হলো তোমার
গামা আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এবারে কি হলো, গামা আর এখানে পাত্রের প্রসারণ গুণাঙ্ক লেখো, পাত্রের প্রসারণ গুণাঙ্ক এই জায়গাটাতে, পাত্রের প্রসারণ গুণাঙ্ককে তুমি গামা জি ধরছ। তাহলে এই তিনটের মধ্যে কি রিলেশন এলো, আপাত আমি কি বলেছিলাম, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, দেখো আমি বলেছিলাম প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা রিয়েল, গামা আর সমান আপাত প্রসারণ গামা অ্যাপারেন্ট প্লাস গামা পাত্রের প্রসারণ গামা জি। তাহলে গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি হয়েছে। এই পর্যন্ত হলো তোমাদের। আচ্ছা, এইবারে আমি তোমাদের বলি গ্যাসের, এতক্ষণ হলো তরল, এবার আসছে গ্যাস, যেটা খুব ভাইটাল ব্যাপার। ঠিক আছে, গ্যাসের প্রসারণ কেমন হবে শোনো। গ্যাসের ক্ষেত্রে, আমার কঠিনের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে চাপের কোনো প্রভাব পড়বে না, কিন্তু তরলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, কঠিন তরলে চাপের সেরকম কোনো প্রভাব পড়ে না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা আর চাপ দুটোর ক্ষেত্রে এর বৃদ্ধি। উষ্ণতা বাড়ালেও গ্যাস আয়তনের উপরে, গ্যাসের তো আয়তন, গ্যাসের তো দৈর্ঘ্য আর ক্ষেত্রফল প্রসারণ হয় না, গ্যাসেরও আয়তন প্রসারণ, মানে গ্যাসের ক্ষেত্রে শুধু আমি গ্যাসের আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করছি, ক্ষেত্রফল হয় না এর, গ্যাসের আয়তন প্রসারণ নিয়ে আমি এখন আলোচনা করব। ঠিক আছে, গ্যাসের আয়তন প্রসারণ। তাহলে এবারে গ্যাসের আয়তন প্রসারণে কি হয়, কোনো একটা গ্যাস যখন উষ্ণতা বৃদ্ধি করবে আয়তনে বাড়বে, চাপ বৃদ্ধি করবে আয়তনে কমবে, রাইট? দুটো উল্টো কথা। চাপটা, একটা বেলুনকে ধরে চাপ দাও, দেখো আয়তন কমছে, হচ্ছে কি না? তাহলে গ্যাসের এই আয়তনটা দুরকম হচ্ছে, এক হচ্ছে চাপের জন্য একটা হয়, আর এক হচ্ছে তোমার উষ্ণতার জন্য। তা এবারে আমি একটা কথা বলি, তাহলে তোমার উষ্ণতা এবং চাপ দুটোই উল্লেখ করতে হবে। যখন আমি বলছি গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করছি, যখন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি তখন চাপ স্থির রাখতে হবে, এটা একটা কেস। আবার যখন গ্যাসের চাপ বৃদ্ধি করছি তখন উষ্ণতাকে স্থির রাখতে হবে, দুটোকে একসঙ্গে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, উষ্ণতা স্থির, যখন গ্যাসের উষ্ণতা বাড়াচ্ছি চাপ স্থির থাকবে, যখন গ্যাসের চাপ বাড়াচ্ছি উষ্ণতা স্থির থাকবে। ঠিক আছে, এইবারে আমরা বলি যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর চাপ গুণাঙ্ক কী জিনিস। ঠিক আছে, চাপ স্থির রেখে, চাপ যখন স্থির রাখছে তখন গ্যাসের বৃদ্ধি গুণাঙ্ক, চাপের উষ্ণতা বৃদ্ধি করছে, তখন গ্যাসের আয়তন বৃদ্ধি গুণাঙ্ক, গ্যাসের আয়তন বৃদ্ধি গুণাঙ্ক একে চিহ্নিত করছি, তখন আয়তন তো তাই গামা, আর চাপ স্থির আছে তাহলে গামা পি। তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি গুণাঙ্ক গামা পি যখন চাপ স্থির, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক দুটোই আয়তন প্রসারণ গুণাঙ্ক তখন গামা টি, যেহেতু গামা, এটা গামা পি, এটা গামা টি। তাহলে দুটো কেস আসছে, একটা গামা আয়তন গ্যাসের আয়তন প্রসারণ বৃদ্ধি গুণাঙ্ক লিখেছি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি, আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা টি, এই দুটো নিয়ে একটু কাজ হবে, তাই না? তাহলে এবার আমি বলছি, দেখো ভালো করে, বলছে চার্লসের সূত্রটা ভাবো তো এবারে। চার্লস যেটা বলেছিলেন, বিজ্ঞানী চার্লস কি বলেছিলেন,
চার্লস বলেছিলেন যে স্থির চাপে, চাপ স্থির, তাহলে চার্লস বলেছিলেন স্থির চাপে, বলেছিল স্থির চাপে, চাপটাকে স্থির বলেছিল। প্রতি ডিগ্রি স্থির চাপে ওর 1 ডিগ্রি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই গ্যাসের যা আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। ভালো করে শোনো, চাপ স্থির রেখে ওর গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে ওর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি পাবে বা 1/273 অংশ হ্রাস পাবে। এটাই তো চার্লসের সূত্র ছিল, ঠিক আছে। তো চার্লসের সূত্রটাকে এখানে কাজে লাগাতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমি আয়তন প্রসারণ গুণাঙ্কটা নিয়ে আরেকবার বলি। এটা হচ্ছে চার্লসের সূত্র থেকে কিভাবে আসছে সেটা একটু দেখাই। তা কিভাবে দেখাচ্ছি, তাহলে আমি বললাম যখন গামা পি মানে চাপ যখন স্থির, তখন ওর আয়তন, প্রাথমিক আয়তনটা ধরে নাও, প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন মানে তাপমাত্রা বাড়ানোর পর অন্তিম আয়তন V2। তাহলে আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1, রাইট। তাহলে গামা পি ইকুয়াল টু কী হলো, আমি এখানে ওই একই প্রাথমিক, এখানে হচ্ছে আয়তন বৃদ্ধি, তোমরা এর সংজ্ঞাটা বারবার একই করছো, আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতা বৃদ্ধি। এই তো উষ্ণতা বৃদ্ধি, এটা তোমরা প্রথম থেকে শেখাচ্ছি, এতক্ষণ আশা করি শিখে গেছো। তাহলে আয়তন বৃদ্ধি হচ্ছে V2 মাইনাস V1, দেখো আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1, প্রাথমিক আয়তন V1 আর টেম্পারেচার T2 মাইনাস T1, ঠিক আছে, এটাকে আমি বলি, ঠিক আছে। এইবারে T2 মাইনাস T1, ঠিক আছে। এটা তো এইবারে আমার ক্ষেত্রে এখানে আমি কি বলেছিলাম, একটা কথা চার্লসের সূত্র যেটা বলেছিল ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1/273 বলেছিলাম না, যে চার্লসের সূত্র বলছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আমাকে এখানে যদি ভিটি হয় তাহলে টি ডিগ্রির জন্য V0 T/273, এটা তোমরা চার্লসের সূত্র থেকে পাবে, ভিটি ইকুয়াল টু V0 T/273। তাহলে V0 ইকুয়াল টু কী এলো, ভিটি 273 বা 273 ভিটি 273 ভিটি বাই টি, ঠিক আছে, 273 বাই টি এটা আসছে। তাহলে ভিটি ইকুয়াল টু V0 ইন্টু T/273, ঠিক আছে। তাহলে এইখানে এইটাকে আমি এইটাকে আমরা বলি, এটাকে বলি V0 প্রাথমিক আয়তন 0 ডিগ্রি। হ্যাঁ, এখানে একটা কথা বলার ছিল অবশ্য, বলছে গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো তাপমাত্রা থেকে ধরবো না, কঠিনের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রা 20 ডিগ্রি থেকে ধরলেই হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে যেহেতু চার্লসের সূত্র বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের উপর সবটা নির্ভরশীল, তাই প্রাথমিক আয়তন অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন হচ্ছে V0, এটা হচ্ছে V0, প্রাথমিক আয়তন V0। আর টি তাপমাত্রা বাড়িয়েছে, অন্তিম আয়তন আমি বললাম ভিটি। তাহলে তাপমাত্রা আয়তন বৃদ্ধি কী এলো, ভিটি মাইনাস V0, তাহলে এটাকে ভিটি, এবারে বুঝতে পারলে ভিটি মাইনাস V0 করো আর এটা ভিটি করো, ঠিক আছে। তাহলে ভিটি এর জায়গায় এই কথাটা লেখো তো, এবারে ভিটি এর জায়গায় এই কথাটা লেখো তো, দেখো ভিটি এর জায়গায়, ঠিক আছে, অন্য কোথাও লিখবে না, ভিটি এর জায়গায় V0 ইন্টু এই জায়গাটা আমি একটু এদিকে টেনে নিই, ঠিক আছে, এটাকে এদিকে টেনে নাও, গামা পি ইকুয়াল টু ভিটি মাইনাস V0 বাই V0 টি, V0 ইন্টু টেম্পারেচার T2 মাইনাস 1 টি বলো, এখন এই টেম্পারেচার বৃদ্ধিটাকে টি ধরুন আমরা বিয়োগফলটা, ঠিক আছে। এখন কথাটা কি আসছে দেখো, তাহলে ভিটি জায়গায় এই ভ্যালুটা বসাও, V0 ইন্টু T/273, এটা আমি ভিটি এর জায়গায় বসালাম, মাইনাস V0 বাই V0 ইন্টু টি। এবার ওপর থেকে V0টা কমন নাও তো, কী এলো, T/273
মাইনাস ওয়ান বাই ভি জিরো ইন্টু টি। তাহলে এইটা এটা কেটে গেল, ঠিক আছে, এইটা এটা কেটে গেল। তাহলে এলো কি, এইবারে দেখো হ্যাঁ, তাহলে আমার এটা এসছে ভিটি, এটা যদি আসে তাহলে আরও ভালো করে বলো, তাহলে এই যে এটা বোঝাতে আর একটু ক্লিয়ার করে বোঝাতে হবে। আচ্ছা দাঁড়াও, পেনের কালিটাই প্রবলেম করে দিচ্ছে, এই জায়গাটা একটু ভালো করে বোঝাই, দাঁড়াও তাড়াতাড়ি করে দিচ্ছি। গামা পি ইকুয়াল টু কী বললাম, ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, এটা তো তোমাদের বললাম আমি। আর চার্লসের সূত্র থেকে আমি পেলাম ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা পিটি, ঠিক আছে। এইটা এর জায়গায় তুমি এটা বসাচ্ছ, ঠিক আছে। তার মানে ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা পিটি, এই গামা পিটা কত, 1/273 অংশ, এটা হচ্ছে 1/273 অংশ, মানে T/273 যেটা বলছিলাম আমি। এই জায়গাটা দেখো, আমি এখানে 1/273 পাচ্ছিলাম, তার মানে 1/273, তার মানে গামা পি ইকুয়াল টু কী হলো, 1/273, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই পর্যন্ত আজকে করালাম, এরপরে চাপ গুণাঙ্ক পরের দিন করাবো, ঠিক আছে। তারপরে কিন্তু তারপর তোমাদের চাপের পরিবহনটা ধরবো। তাহলে তোমাদের বলি, দেখো এই যে করলাম এটা তোমরা বই দেখে পড়বে, তারপর আমার লেখাটা পড়তে পারো, বা আমারটা বুঝে নিয়ে তারপর বই পড়বে, বাকি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পারবে এই পর্যন্ত। এখনও কিন্তু তাপের পরিবহনটা বাকি আছে। আর এটা আমি যে গামাপি করছি, এখনও গামা আটটা বাকি আছে, একটা গামা এটা বাকি আছে, ঠিক আছে। আজকে আর আমার একটু কাজ আছে, আমাকে ছাড়তে হবে ভিডিও, সেই জন্য তোমাদের ভিডিওটা ছাড়ছি, ঠিক আছে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটা। আমার এই এপিসোডটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ধন্যবাদ।